হ্যালো গাইস, আপনাদেরকে আজকে কিভাবে শুটকি দিয়ে বেগুন ভর্তা করা হয় সেই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এরকম একটা যে আমাদের বাত্রাকার যন্ত্র, এটা এরকম করে বানাইতে হবে। এটা আমি চুলোর উপর দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে এইভাবে প্রথমে দোলাই করে একটু একটু ছিদ্র করতে হবে, ছুরি অথবা শিক দিয়ে এইভাবে চতুর্দিকে ছোট করে ছিদ্র করে দিতে হবে। বেগুনের গায়ে একটু হালকা সয়াবিন তেল মেখে নিতে হবে যাতে ফুরে না যায়। বেগুনে আমি এখন সয়াবিন তেল লাগাই ফেলছি, চুলার উপর দিয়ে দিছি বেগুনটা। চুলার আগুনটা ধরাই দিচ্ছি। হ্যাঁ, আগুন ধরাই হয়েছে, বেগুনটা জ্বলতেছে। পুরো হয়েছে, একটু ফুটতেছে, আরো অনেকক্ষণ ধরে ফুটতে হবে। বেগুন যখন পোড়া হয়ে যাবে এইভাবে দেখতে হবে, নরম হয়ে গেলে মনে করবেন যে হয়ে গেছে। আমি দেখেন এখন দুইটা বেগুন ফুটে নিয়েছি, দুইটা বেগুন আমাদের ফোড়া শেষ হয়েছে। এখন দ্বিতীয় ফানালিতে যাইতেছি। আমি এখন একটা তাওয়া দিতেছি, তাওয়ার মধ্যে এই মরিচগুলো প্রথমে ভাইজে নেব। হ্যাঁ, মরিচগুলো হয়ে গেছে, আমি এখন মরিচগুলো নামাই নেব। শুটকিগুলো দিতেছি, ছোট ছোট টুকরো করে শুটকিগুলো আগে ভাইজে নিতে হবে, মশমশা করে নিতে হবে। এগুলো এইভাবে ভাইজে নিতে হবে, মশমশা করে নিতে হবে। হ্যাঁ, শুটকি বাজার শেষ হয়ে গেছে আমার। এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। এখন বেগুনের এই উপরের অংশগুলো, বেগুন যখন ঠান্ডা হয়ে যায় তখন এই উপরের অংশগুলো আমার খুলে নিতে হবে, এগুলো পরিষ্কার করে নিতে হবে। সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এইভাবে দোলাই করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, পানিতে ভিজিয়ে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। শুটকি সবগুলো এগুলোর উপর দিতে হবে এবং মরিচে একসাথে দিতে হবে, দিয়ে এইভাবে করতে হবে। হ্যাঁ, বেগুনগুলোর মাথা এইভাবে চাকু দিয়ে মাথা খাইটে আলাদা করতে হবে। বেগুনগুলো একটা পাত্রের মধ্যে দিতে হবে, বাটির মধ্যে। এইভাবে করে নিতে হবে বেগুনগুলো। প্রথম পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা দিতে হবে, ধনিয়া পাতা দিতে হবে, লবণ দিতে হবে, সরিষার তেল দিতে হবে। এই যে এইভাবে মাইকে নিতে হবে। এখন শেষ হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এখন আপনারাও রেসিপিটা খাবেন, যদি বাসায় থাকেন খুব ভালো হবে, সুস্বাদু হবে। আমি খাইয়ে দেখতেছি, আমার খুব ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।